গুড ইভিনিং। তোমাদের সকলের রিকোয়েস্টে ইংরেজির উপর আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। এটাকে তোমরা এসএসসি স্পেশাল বলতে পারো, অর্থাৎ এমটিএস 10+2 সিজিএল এই সমস্ত পরীক্ষাগুলোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেটটা তোমাদের কাছে। এছাড়া পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসে 30 নম্বর ইংলিশ, ডাব্লিউবিপি কেপিতে 10 নম্বর ইংলিশ, এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়েও আমি সেটটা তৈরি করেছি। দেখো, নাম্বার 1, দ্য লায়ন্স কিল্ড দ্য অ্যানিমালস অ্যান্ড এট হিজ মিট, এবং তার মাংসটি খেয়েছিল। তার মানে কার এখানে? এখানে তার মানে অ্যানিমালস দের। তাহলে এই যে অ্যানিমালস যে শব্দটা, এটা অবশ্যই প্লুরাল নাম্বার। তো আমার এখানে পজেসিভ ওয়ার্ডটা সিঙ্গুলার আছে, হিজ আছে। এখানে অ্যানিমালস কে দেখে হিজ হবে না, হবে হচ্ছে দেয়ার। তাহলে আমার পজেসিভ ওয়ার্ডে ভুল আছে, হিজের পরিবর্তে দেয়ার হবে। এগুলো তো কোনো ভুল নাই। নাম্বার 2 দেখো, হি হ্যাজ বিন এন্ট্রাস্টেড, তাকে অর্পণ করা হইয়াছে ড্যাশ দিস ওয়ার্ক। এই এন্ট্রাস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে উইথ। তো এটাতে আর বেশি ডিসকাশন করলাম না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ আসবে। নাম্বার 3, অ্যাবসলভ মানে ক্ষমা করা কাউকে, মিনস মানে অর্থ, অর্থাৎ সিনোনিম, অ্যাটাক, পার্ডন, কন্ডেম, অ্যাকুইজ। তো সঠিক আনসার হবে পার্ডন। অ্যাটাক মানে যেন আক্রমণ করা, কন্ডেম নিন্দা করা, অ্যাকুইজ অভিযুক্ত করা কাউকে। নাম্বার 4, ইউ মাস্ট অ্যাভয়েড অন দ্য টার্মস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যে নিয়ম নীতি রীতিনীতি যাই হোক সেগুলোকে তুমি অবশ্যই মেনে চলবে, আইন কানুন। তো মেনে চলা বোঝাতে অ্যাবাইড এর সাথে অন হয় না, আনসার হবে বাই। তাহলে অ্যাবাইড বাই হবে আনসার। নাম্বার 5, অ্যাবান্ডান্স প্রাচুর্যতা, অ্যাবান্ডান্স অ্যান্টোনিম বলেছে। তাহলে স্বল্পতা, অপ্রতুলতা। স্ক্যান্টি এবং স্ক্যারসিটি দুটোই হয়। আর টাইনি আর ডিসেন্ট, টাইনি মানে ক্ষুদ্র, ডিসেন্ট মানে ভদ্র। তাহলে এবার বলবে এইটা না এইটা, এই জায়গাটাতে কিন্তু সমস্যা। সিজিএল এ দেওয়া এটা অ্যাবান্ডেন্স, এটা নাউন ফর্মে আছে, তো আমার এখানে নাউন ফর্ম হচ্ছে স্ক্যারসিটি এইটা, আর স্ক্যান্টিটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে। যদি অ্যাবান্ডেন্স এর জায়গায় অ্যাবান্ডেন্ট হতো তাহলে আমার আনসার হতো স্ক্যান্টি। যেহেতু এটা ডিএনসিই ডেন্স, এটা নাউন ফর্মে, এই জন্য স্ক্যারসিটি আনসার। কারণ এই স্ক্যান্টি আর স্ক্যারসিটি দুটোরই বাংলা মানে অপ্রতুলতা। নাম্বার 6, ডিলাইট আর একটা ভোকাবুলারি। ডিলাইট মানে আনন্দ, সবাই যেন। এর অ্যান্টোনিম অবশ্যই কি কি আছে দেখো, বিপরীত শব্দ জানতে চেয়েছে। ডিলাইটের বিপরীত প্লেজার, জয়, গ্লি তিনটেই কিন্তু সমার্থক বা সিনোনিম। আনসার আসবে সরো, এটাও সিজিএল থেকে দেওয়া, সরো আনসার। নাম্বার 7 আরেকটা দেখো ভোকাবুলারি, ওয়ান্ডার মিনস, মিনস মানে অর্থ, তার মানে সিনোনিম। তাহলে ওয়ান্ডার মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো মানে এমলেসলি, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। তো এখানে সঠিক আনসার হবে রোম, ROAM, রোম মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। নাম্বার 8, ওয়ান শুড কিপ দেয়ার ওয়ার্ড, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এখানে অবশ্যই দেয়ারে আন্ডারলাইন ছিল, আমি সার্কেল করে দিলাম। তাহলে বাক্যটা শুরু আছে ওয়ান দিয়ে, অনির্দেশক সর্বনাম, একজনকে বোঝায়। তাহলে এই প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু থাকে তখন এর পজেসিভ ওয়ান্স হবে, পজেসিভ, পজেসিভ ওয়ার্ড, অধিকারমূলক শব্দ। তাহলে ওয়ান এর পজেসিভ কি হবে? ওয়ান্স। বাদ বাকিগুলো হলো না। নেক্সট নাম্বার 9, হি ড্যাশ হিজ লিভিং বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা সে তার জীবিকাকে কি করে? উপার্জন করে। তো এখানে উপার্জন করা বা অর্জন করা, যা উপার্জন করা সেন্স আসবে এখানে আর্নস হবে, আর্নস। ক্রিয়েটস মানে সৃষ্টি করা, উইল মানে জয়লাভ করা, এনেবলস মানে সক্ষম করা। তাহলে সঠিক অপশন হবে আর্নস। নাম্বার 10 একটা ইডিয়মেটিক এক্সপ্রেশন বা ইডিয়ম, অ্যাডামস এল, খুব পরিচিত, সাধারণত বিশুদ্ধ পানীয়, বিশুদ্ধ জল এমন কিছু দাঁড়ায়। তাহলে তুমি অপশন খোঁজো, অপশন হচ্ছে ওয়াটার, বাদ বাকিগুলো কোনোটাই আসবে না।
তো এই হচ্ছে 10টা ইংলিশের উপর একটা প্র্যাকটিস সেট, এসএসসি স্পেশাল নাম দেওয়া হয়েছে, এবং ক্লাসের শেষে আমরা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড দিয়েছি, স্টাডি অফ পপুলেশন, কোনো মানেই বলবো না, ইজ ইকোলজি, ডেমোগ্রাফি, অ্যাস্ট্রোনমি, নাম মানে কোনোটাই না। তো পুরো ক্লাসটা বাংলায় বোঝালাম, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। শেষে একটা কথা না বললেই নয়, যে বেসিক ক্লাসগুলো কেউ ফেলে রাখবে না, সেট বা অন্যান্য ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবে পরবর্তী সময়, ভোকাবুলারি বেসিক ক্লাসটা দেখে নেবে, কারণ বেসিক ক্লাসের উপর ডিপেন্ড করে তুমি গ্রামার পার্টটা কতটা ভালো করবা। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।